লঙ্কাওয়ের কেদা ফেরিঘাট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 29শে ডিসেম্বর 2024, রোজ রবিবার। লঙ্কাওয়ে থেকে আজকে আমরা বিদায় নিয়ে যাচ্ছি পেনাং। আর পেনাং যেতে হলে যেতে হবে যে লঙ্কাওয়ের যে ফেরিঘাট আছে কেদা ফেরিঘাট, সেখান থেকে ফেরিতে করে প্রথম আমাকে ওই পাশে যেতে হবে, কুয়ালা পেরেলিস অথবা কুয়ালা কেদা। সো আমরা কুয়ালা কেদার টিকিট কিনেছি। আমরা ফেরির জন্য ওয়েট করছি। আমাদের ফেরি হচ্ছে 7:30। ফেরি আসলে আমরা ফেরিতে চলে যাব। আমাদের গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম লঙ্কাওয়ের বিভিন্ন বিচ লাইফ। আমরা সারাদিন বিচে আমাদের টাইমটা স্পেন্ড করেছিলাম এবং ওই সংক্রান্ত একটা ব্লগ অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওই ব্লগের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে এবং উপর আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই লঙ্কাওয়ে থেকে সরাসরি ফ্লাইটে কুয়ালালামপুর যেতে পারলে আমাদের জন্য খুবই ভালো হতো, কিন্তু আমরা আসলে আগে টিকিটটা পারচেস করিনি। আমরা ভেবেছি যে খুব বেশি টাফ হবে না জার্নিটা, কিন্তু ওই দিন আমরা যখন কুয়ালালামপুর থেকে লঙ্কাওয়ে সরাসরি বাই রোডে ভ্রমণ করেছিলাম বাস এবং ফেরিতে, খুব হেক্টিক ঠিক না আসলে, কিন্তু সারাদিন 10 ঘন্টা জার্নি করাটা খুবই একটু কষ্টদায়ক হয়ে যায়। আবার যেদিন লঙ্কাওয়ে থেকে ব্যাক করবো ওই দিন 10 ঘন্টা জার্নি না করে মাঝখানে একটা প্ল্যানটাকে একটু কাস্টমাইজ করে নিয়েছি। আমরা 5 ঘন্টার পথ এগিয়ে থাকবো পেনাংয়ে গিয়ে। তারপর হচ্ছে আগামীকালকে সকাল 10টা-11টা আমরা যখনই গাড়ি পাবো বা বাস পাবো বা ট্রেন পাবো, ওইখান থেকে কুয়ালালামপুর চলে যাব। হয়তো 4-5 ঘন্টা সময় লাগবে। এই হাই কাব্য, আমরা আমাদের শিপে আমরা আমাদের ফেরিতে চেক ইন করলাম। এখনও 5 মিনিট বাকি। নির্দিষ্ট টাইমে আসলে ফেরিগুলো ছেড়ে দেয়। আর আবারও দুর্ভাগ্য, আমরা সিট পেয়েছি একেবারে মাঝের সারিতে। কোনো কর্নারে কোনো সিট পাই নাই, যার কারণে সি ভিউটা আমরা পাবো না আর কি। এগুলো কিন্তু ফুললি এসি, বেশ ঠান্ডা কিন্তু ভিতরে, যার কারণে কাব্য হুডি পরে আছে আর আমি হচ্ছে একটু ভারী জ্যাকেট পরে আছি। জ্যাকেট না, ভারী সোয়েটার পরে আছি। এই যে এটা হচ্ছে এসি, আর ওইখান থেকে ধোঁয়া বের হচ্ছে। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। লেফটে হচ্ছে প্রতি সারিতে 3 জন, এইখানে মাঝখানে হচ্ছে আমরা প্রতি সারিতে 4 জন, আর রাইটে হচ্ছে প্রতি সারিতে 3 জন। এটা বেশ বড়। আমরা এই কুয়ালা পেরেলিস থেকে লঙ্কাওয়ে আসার সময় যেই ফেরিটাতে এসেছিলাম তার তুলনায় এটা বেশ বড়। আমাদের ফেরি কিন্তু রাইট টাইমেই ছেড়ে দিয়েছে, জাস্ট 5 মিনিট লেট। চলুন ফেরিটা একটু ঘুরিয়ে দেখাই। আমরা আছি, যদি একটা 3তলা বাড়ি কল্পনা করেন, আমরা আছি 2তলায়। তো এই হচ্ছে আমাদের রুম, আমাদের কেবিন এটা। তারপরে হচ্ছে ওইদিকে কিন্তু আরও কেবিন আছে এই 2তলাতেই। তারপর হচ্ছে সিঁড়ি দিয়ে নিচতলার দিকে যদি যাই, ওয়াচ ইউর হ্যাট, দিস ফুললি ফ্রি। হাউ কাম? নিচের এই নিচের এইখানে কেউ নেই, কোনো যাত্রী নেই। অবাক করা কাণ্ড, যখন আমি টিকিট কাটতেছিলাম তখন দেখাচ্ছিল খুবই অল্প টিকিট বাকি আছে। যাক, দেখে শুনে ভালো একটা সিট দখল করে নিলাম একেবারে জানালার পাশে। সি দেখছি আর হচ্ছে যাচ্ছি। আমি জানি না, এখানে অনেকগুলো সিট খালি আছে কিন্তু এই মুহূর্তে। বাট আবারও বলতেছি বারবার, আমি যখন সিট কাটার চেষ্টা করেছিলাম তখন কিন্তু এত সিট খালি দেখায় নাই। এই ফেরিটা হচ্ছে মূলত আমাদের বাংলাদেশে যে গ্রিন লাইনের সি বাসগুলো চলাচল করে অনেকটা তেমন। একেবারে চতুর্দিকে গ্লাস ফিটিং এসি করা। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে কিন্তু, যার কারণে গ্লাসটাতে বৃষ্টির ছটা লাগিয়ে আছে এবং ফুল সিনারিটা দেখা যাচ্ছে না। বেশ ভালো লাগছে, বেশ সুন্দর। ওই পাশে পাহাড়, মাঝখানে সমুদ্র। ফেরি এই নদীর বুক চিরে ছুটে চলেছে, দুই পাশে অজস্র পানির ফোয়ারা ছুটিয়ে। তান্দাস মানে হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বেশ ভালোই।
হাইকমোড, পানির ব্যবস্থা। সময় এখন 8:45, প্রায় 1 ঘন্টা 15 মিনিট ধরে আমাদের ফেরি চলছে। চতুর্দিকে শুধু পানি আর পানি, কোনো কুল কিনারে দেখা যাচ্ছে না। আদিগন্ত পানি যাকে বলে। আর হচ্ছে এদিকে ফুটুপুটি খেয়ে ঘুমাচ্ছে কাব্য। অবস্থা দেখুন, সকাল সকাল উঠে গেছে ঘুমে, একেবারে কাদা হয়ে আছে আর কি। ঠিক আছে, ঘুম থেকে উঠছো? হ্যাঁ, ওঠো ওঠো, আমরা চলে এসছি। 2 ঘন্টার একটা জার্নি মাত্রই সমাপ্ত হতে যাচ্ছে। আমরা চলে এসেছি কেদা। আর এই জার্নিতে কাব্য শুধু ঘুমিয়েছে, তাই না? কাব্য কোনো কিছু এনজয় করতে পারে নাই, কারণ ঘুম আর ঘুম। একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, ফেরিতে কিন্তু কোনো খাবারের কোনো কার্গো নেই, মানে খাবারের কোনো ব্যবস্থা নেই। চা কফি থেকে শুরু করে কিছুই পাবেন না। সো এই ধরনের কোনো প্ল্যান থাকলে নিজেরা ব্যবস্থা করে নিয়ে আসবেন, বাসা থেকে ব্যবস্থা করে নিয়ে আসবেন, অথবা কুয়া যে জেটি কার্ড আছে ওইখান থেকে নিয়ে নিতে পারবেন আপনারা। কেদা, স্কোয়ালা কেদা। সময় যখন 9:35, দ্যাট মিনস ঠিক 2 ঘন্টা সময়ে, মানে 2 ঘন্টা লেগেছে আমরা কেদাতে পৌঁছাতে। 2 ঘন্টার জার্নিটা ছিল খুবই প্লিজেন্ট, কোনো ঝামেলা ছিল না, একেবারেই স্মুথলি আমরা চলে এসেছি কেদাতে। ট্রেনে কিছুটা অ্যাডজাস্ট করতে হয়েছে, কারণ এখানে কোয়ালা কেদায় নেমে কিছু লোকজনের সাথে কথা বললাম, বিশেষ করে এখানে যারা স্থানীয় এবং স্টেশনে যারা চাকরি করে তাদের সাথে কথা বললাম। তারা আমাকে সাজেস্ট করেছে এইখান থেকে নিকটস্থ যে রেল স্টেশন কেটিএম আলুর সাতার, ওইখানে চলে যেতে গ্রেবে করে। ওইখান থেকে হচ্ছে 1 ঘন্টা লাগবে ট্রেনে, হচ্ছে বাটারওয়ার্থ নামক একটা স্টেশন আছে, ওইখানে নেমে যাব। সেখান থেকে আবার গ্রেবে করে আমি চলে যাব পেনাঙে। সো এটা নাকি সবচেয়ে বেটার। আর বাসে হলে বেশ জার্নিটা একটু বেশি হবে, এটা হলে সবচেয়ে ইজিয়েস্ট হবে। আর ট্রেন 1 ঘন্টা পর পরে ট্রেন আছে, টিকিট পাওয়া নিয়ে কোনো প্যারা নাই। সো এই জন্য আমরা আসলে এই পথটাই চুজ করছি। কোয়ালা কাদা ফেরিঘাট টু কেটিএম আলুর সাতার, কেটিএম আলুর সাতার টু বাটারওয়ার্থ, দেন হচ্ছে গ্র্যাব টু পেনাং। আমরা পাড়ি দেবো 9 কিলোমিটার দূরত্ব আলুর সাতার স্টেশনে পৌঁছতে। তো এই হচ্ছে কেটিএম আলুর সাতারের টিকিট কাউন্টার। ম্যানুয়ালি টিকিট কাউন্টার আসলে কমপ্লিটলি অফ বলা চলে, এখানে ম্যানুয়ালি টিকিট কাটা খুব কমই হয়। তো আপনাদেরকে যেটা করতে হবে, এই যে বেন্ডিং মেশিনগুলো আছে, এই বেন্ডিং মেশিনগুলো দিয়ে টিকিট কাটতে হবে। আমরা বেন্ডিং মেশিন দিয়ে টিকিট কেটেছি, যার জন্য আপনাদেরকে অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের অ্যাভেলেবিলিটি থাকতে হবে, নতুবা কিন্তু এই টিকিট কাটতে পারবেন না। আর হচ্ছে পার পারসন আমাদের চার্জ করেছে 7 রিঙ্গিত। বাটারওয়ার্থ পৌঁছাতে আমাদের চার্জ করেছে 7 রিঙ্গিত। কেটিএম কম্পিউটার চড়ে আমরা যাচ্ছি বাটারওয়ার্থে। আমাদের দেশের এই যে লোকাল যে ট্রেনগুলো, কম্পিউটার ট্রেনগুলো এমনই, বাট এটা ডিফারেন্সটা হচ্ছে ফুল এসি সিট আছে, বাট আমরা সিট পাই না এখনো, হয়তো নেক্সট স্টেশনে পেতে পারি। দেখা যাক কি অবস্থা। বেশ কষ্টদায়ক দাঁড়িয়ে থাকা, কারণ একটা লং জার্নি করে আসার পর সকাল সকাল, সরি লং জার্নি ঠিক না, মানে সকালে ওঠাটাই একটু ঝামেলা। আর তারপর তো এসে 2 ঘন্টা বসেই থাকলাম ফেরিতে। এখন এই যদি আপনারা দাঁড়িয়ে থাকাটা অ্যাভয়েড করতে চান, কারণ এটা তো কম্পিউটার ট্রেন, আপনারা কখনোই সিট পাবেন না, মোরলেস শিওর। ইটস ডিপেন্ড অন আপনার ক্রাউড কতটুকু থাকে। যেমন তারা 2জন সিট পেয়ে গেছে, আমরা কিন্তু এখনো সিট পাইনি। তো এটা অ্যাভয়েড করতে চাইলে সবচেয়ে ভালো হবে কোয়ালা কেদাতে নামবেন। কোয়ালা কেদায় নেমে ওইখান থেকে বাস স্ট্যান্ডে চলে যাবেন, বাস স্ট্যান্ড থেকে বাসে করে সরাসরি পেনাং। তবে ওইখানে সময়টা আই এম নট শিওর, কারণ 2 থেকে 3 ঘন্টা নাকি লাগে বাসে, 3 ঘন্টা লাগে কমপক্ষে বাসে পেনাং পৌঁছতে। আর এখানে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট লাগবে এটা বাটারওয়ার্থ পৌঁছবে। বাটারওয়ার্থ পৌঁছে তারপর হচ্ছে 15 মিনিটের একটা ট্যাক্সি রাইড আমার লাগবে। পেনাংয়ের জর্জটাউনে আমার হোটেলে পৌঁছতে লাগবে 15 মিনিটের একটা ট্যাক্সি রাইড। এবং আমরা অবশেষে সবাই সিট পেয়েছি, রিল্যাক্স লাগছে। আমি দাঁড়িয়েছিলাম কত 1 ঘন্টার উপরে,
1 ঘন্টার উপর আমি দাঁড়িয়েছিলাম। যদিও এই সিটগুলো আসলে প্রোটেক্টেড সিট, মানে সংরক্ষিত সিট। কেউ যদি আসে তাহলে কিন্তু আমাদেরকে ছেড়ে দিতে হবে সিটগুলো, বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু এই যে যারা পৌঁছে গেছি স্টেশন বাটারওয়ার্থ। 1 ঘন্টা 20 মিনিটের একটা প্লেজেন্ট জার্নি বলবো। প্লেজেন্ট বলবো না, মিক্সড জার্নি বলবো, কারণ আধা ঘন্টার মতো আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আধা ঘন্টা পরে যখন সিট পেয়েছি তখন জার্নিটাকে প্লেজেন্ট মনে হয়েছে আর কি। স্টেশন বাটারওয়ার্থ থেকে পেনাং অথবা জর্জ টাউন দুইভাবে যাওয়া যেতে পারে। এক হচ্ছে স্টেশন থেকে বেরোই হচ্ছে ক্র্যাব নিয়ে নিলে নির্দিষ্ট ঠিকানে পৌঁছে যাবেন, আর হচ্ছে যদি আপনারা ফেরিতে যেতে চান তাহলে ফেরিতেও যেতে পারবেন। বাটারওয়ার্থ থেকে ফেরিতে করে পেনাং পোর্ট, তারপর পেনাং পোর্ট থেকে খুব অল্প দূরত্ব আর কি, 4-5 মিনিটের মধ্যে আপনারা টাউনে পৌঁছে যাবেন। আর বসে আছি ঐতিহাসিক পেনাং ফেরিঘাটের ফেরিতে। পেনাং ফেরিঘাটের ফেরি দিয়ে আমরা এখন এই পার থেকে ওই পারে যাবো হচ্ছে জর্জ টাউনে। জর্জ টাউন হচ্ছে ইউনেস্কোর তালিকাভুক্ত একটি ঐতিহাসিক এলাকা। আর এই পার থেকে ওই পার যেতে খরচ নিচ্ছে হচ্ছে 1 রিঙ্গিত। এই পেনাংয়ের এই ফেরিঘাটটি কিন্তু খুবই প্রসিদ্ধ একটি ফেরিঘাট এবং খুব ঐতিহাসিক একটি ফেরিঘাট। এই ফেরিঘাটটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 1925 সালের দিকে মানে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। প্রতি আধা ঘন্টা পর পর এপার থেকে ফেরি ওই পারে যায়, ওপার থেকে ফেরি এই পারে আসে। গাইজ, আপনাদেরকে যে আমি ট্রেনের জুসটা দেখিয়েছিলাম, এখন সেটা খাচ্ছি, দেখি এটা কেমন। জুসটা টেস্ট। রুম হচ্ছে এটা। সবচেয়ে ইউনিক যে ব্যাপারটা এটা হচ্ছে, কাপড় দেখি তো, রুমটা দেখাও। হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে গোসল শেষ করে খাওয়া দাওয়ার জন্য বের হয়েছি। মানে 10 টাউনে মাত্রই আমরা ইন করলাম। এখন একটা হোটেল দেখছি, ইন্ডিয়ান অথবা আমাদের সাবকন্টিনেন্টের কোনো হোটেল আমরা পাই কিনা। কাপিতান নামে একটা রেস্টুরেন্ট খুঁজছি, অথবা ইন দ্য মেন টাইম যদি আরও অন্য কিছু পেয়ে যাই তাহলে আমরা ওই রেস্টুরেন্টেই লাঞ্চ করে নেব। কালারফুল জর্জ টাউন, নাইস অ্যাস্থেটিক একটা ভিউ আছে পুরাটা টাউনের মধ্যে। আজকে দুপুরে আমরা এই রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। খাবারের মান খুব বেশি ভালো বলা চলে না, আমাদের খুব একটা ভালো লাগে নাই। তবে যারা সাউথ ইন্ডিয়ান আছে তারা কিন্তু প্রচুর লোক এখানে আসে। হে নাইস, where can I find this? Okay, this is a very nice city to roam around, to walk around and to explore around. Calm, quiet and vibrant and colorful city. You can come here and enjoy the aesthetic view of the city. এই মুহূর্তে আমরা যাচ্ছি আর্মেনিয়ান স্ট্রিটে, যেখানে এই জর্জ টাউনের অন্যতম হেরিটেজ স্ট্রিট আর্ট বা স্ট্রিট পিকচার দেখতে, যে পিকচারগুলো অলরেডি আসলে মানে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়ে গেছে, ওই পিকচারগুলো দেখার জন্য যাচ্ছি। এই টাউনটা আসলে হেঁটে হেঁটে দেখতে মজা। আমরা এসেছি হচ্ছে 4টার পরে এবং খাওয়া দাওয়ার পরে অলরেডি 5টা বেজে গেছে, তারপরে বের হয়েছি। এবং কালকে সকালে আমাদেরকে চলে যেতে হবে 8টায়, আমাদের হোটেল চেক আউট করতে হবে, কারণ 9:30টায় আমাদের গাড়ি। সো আসলে এই রিল্যাক্স মুডে ঘোরার মতো সময় এবং সুযোগ আমাদের নেই বিদায় আমরা একটা গাড়িতে করে ঘুরছি আর কি। আর তারপরে যতটুকু পারা যায় দেখবো হেঁটে।
এটা খুবই বিখ্যাত একটা পিকচার, আপনারা দেখছেন মানে শত শত লোক এই ইয়ার সামনে এই প্রতিকৃতিটার সামনে ছবি তোলার জন্য লাইন ধরে আছে। অনেক দেখেছি এই ছবিটা, তো আজকে দেখলাম আর কি। এই জর্জ টাউনে মনে হচ্ছে মানুষের মেলা লেগে গেছে, এত মানুষ, এত পপুলার এই জায়গাটা। এই সাবকন্টিনেন্টের বাইরের যারা বিশেষ করে ইউরোপিয়ান লোকজন কিন্তু প্রচুর এই জর্জ টাউনে এসেছে, আমাদের নজরে পড়েছে আর কি। আর অন্যান্য স্টেটের লোকজন তো আছেই, ইন্ডিয়ান, মালয়েশিয়ান লোকজনও আছে, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, বিভিন্ন স্টেট থেকে লোক এখানে এসেছে এই জর্জ টাউনের অ্যাস্থেটিক বিউটিটাকে ইন্টারনালাইজ করার জন্য। এই যে জর্জ টাউনের এই রুটটা কেমন লাগছে আপনাদের? খুবই চমৎকার, খুবই কালারফুল, উপরে রং বেরঙের ছাতা, এবং এই রুটটাও কিন্তু খুব বিখ্যাত জর্জ টাউনের। স্ট্রিট পিকচারের পাশাপাশি এই স্টিল দিয়ে করা এই আর্টগুলোও কিন্তু জর্জ টাউনের খুব ঐতিহ্যবাহী এবং ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত আর্টওয়ার্ক হিসেবে লিস্টেড। এই 1866 সালে এক রায়টে এই ধরনের একটা ক্যানন থেকে পেনাং শহরের এই জায়গাতে একটা ফায়ার করা হয়েছিল, যেখানে বিশাল বড় গর্তের সৃষ্টি হয়েছিল। তারপর থেকে এইখানে একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছে এবং এই রুটের নাম হয়েছে লেবু ক্যানন স্ট্রিট। নাও আমরা হচ্ছে এই অ্যাস্থেটিক রিক্সা, যেটা ঐতিহ্যবাহী রিক্সা দিয়ে ঘুরছি পুরাটা টাউন চক্কর দেবো 30 মিনিটস 40 রিঙ্গিটস। কলকাতার যে ঐতিহ্যবাহী রিক্সার সাথে কিছুটা মিল আছে। কলকাতার রিক্সাগুলো নেয় টেনে আর ওনারা এটা পায়ে চালায়। হোয়াট এ ফিলিংস। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, একটা অ্যামেজিং একটা রিক্সা। ঢাকায় রিক্সাগুলো অন্যরকম, এখানে রিক্সা অন্যরকম, একটু ডিফারেন্ট রিক্সা ট্রাই করলাম। আমি কলকাতার রিক্সা উঠেছি, ঢাকার রিক্সা উঠেছি, পেনাংয়ের রিক্সাগুলো ট্রাই করছি, দেখি কেমন। সো আমরা এই রিক্সায় করে, এই বর্ণাঢ্য রিক্সায় করে পুরা শহরটা একটা চক্কর দিচ্ছি। মানে ফিলিংসটা টোটালি একটা ডিফারেন্ট ফিলিংস, বলার আর ভাষা নেই কাব্য, তাই না? কত জায়গায় কত কিছুই করছি, প্রত্যেকটা জায়গার যে বিখ্যাত জিনিসগুলা, মানে যেগুলা হচ্ছে আসলে খুব অ্যামেজিং যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো করার চেষ্টা করি এবং আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা, নিত্য নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। মস্তি 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 ডিজে। হ্যাঁ গেটে তানজান ঝেটিঘাটে আমরা আছি। খুব চমৎকার, খুবই আসলে সবই খুব চমৎকার। এইখানে হচ্ছে এই কাঠের এই ব্রিজের মতো, ব্রিজ না ঠিক, ওই মাথা থেকে স্টার্ট করে একেবারে শেষ পর্যন্ত কাঠের একটা পাটাতন করে দিয়েছে। অনেকেই এখানে ফিশিং করছে, ঘন্টার পর ঘন্টা বসে মানে ফিশিংয়ের একটা ফিল নিচ্ছে। বেশ ভালো লাগছে আর কি ওনাদের সবার, আমাদেরও ভালো লাগছে। শেষ পরন্ত বিকালে এখানে এসেছি। চলে এসেছি জর্জ টাউনের বা পেনাংয়ের লিটল ইন্ডিয়া স্ট্রিটে। এই সিঙ্গাপুরেও লিটল ইন্ডিয়া দেখেছি, মালয়েশিয়াতে কুয়ালালামপুরে লিটল ইন্ডিয়া আছে, এখানে পেনাংয়ের জর্জ টাউনে এসেও লিটল ইন্ডিয়া পেয়েছি। আজকে আমরা ডিনার করবো 93 চুলিয়া রোডে।
ক্যাপিটাল রেস্টুরেন্টে। এই ক্যাপিটাল রেস্টুরেন্টটি চিকেন তান্দুরি, বিরিয়ানি এবং বিভিন্ন ধরনের ইন্ডিয়ান খাবারের জন্য খুবই বিখ্যাত এবং খুবই পপুলার একটি রেস্টুরেন্ট। ম্যাঙ্গো শেক, তান্দুরি চিকেন বিরিয়ানি, তারপর হচ্ছে গার্লিক নান, একটা ভেজিটেবল, খুব গ্রেভি একটা ভেজিটেবল, আর এদিকে হচ্ছে কাব্যর জন্য বিরিয়ানি। এখন হচ্ছে খেয়ে দেখবো আমরা কেমন হচ্ছে। আলাদাই ব্যাপার সেবার তান্দুরি চিকেনটা। ওসাম ওসাম ওসাম, সব কিছুই ভালো, একদম ফ্রেশ, মনের মতো হয়েছে রাতের খাবারটা। অনেকদিন পরে বেশ মজা করে খাবো। তো ক্যাপিটালে ডিনার করলাম আমরা। ওভারঅল রেটিং যদি বলেন 6/10 দেওয়া যেতে পারে, কারণ খাবার যে খুব বেশি ভালো হয়েছে তা না, আমার কাছে মনে হয়েছে অ্যাভারেজ। গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের হোটেলে চলে এসেছি। পেনাং এবং জর্জটাউনের ভিডিও থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কে ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।